গতকাল আইএমডির তরফ থেকে একটা নতুন পূর্বাভাস উঠে এসছে এবং যে পূর্বাভাসটা হলো যে এবছর এল নিনোর প্রভাবে অ্যাকচুয়ালি যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা এই মরশুম সিজনে সেই রকম কিন্তু বৃষ্টিপাত হতে হবে না। এবং এর প্রভাবে আরেকটা মানে ডেটা পয়েন্টসও উঠে এসছে এবং সেটা হচ্ছে 60%-এর কাছাকাছি খরার চান্স রয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিশেষ করে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, এই সমস্ত যে এরিয়াগুলো রয়েছে এখানে কিন্তু খরার বেশ বড় রকমের আশঙ্কা রয়েছে। তো প্রথম কথা হচ্ছে যে একদিক থেকে যে বড় পরিমাণ ক্রুড অয়েলের ওপর যে প্রেশার, পেট্রোপণ্যের দাম বৃদ্ধি বা মূল্য বৃদ্ধি এবং তারপরে এই ওয়েদারের এরকম বাজে যদি পূর্বাভাস আসে, সেটা কিন্তু আমাদের দেশের জন্য যথেষ্ট ক্ষতিকারক একটা জায়গা। তার কারণ হচ্ছে যে আমাদের দেশের অধিকাংশ মানুষই কৃষিকার্যের সাথে যুক্ত এবং রুরাল যে ডেভেলপমেন্ট সেটাও সম্পূর্ণভাবে বা রুরাল এরিয়াতে যে প্রফেশনটা চলে সেটা হচ্ছে কৃষিকার্য। তো সেই ক্ষেত্রে এর ওপর একটা বিশাল বড় রকমের প্রভাব আসতে চলেছে। যদি বৃষ্টিপাতের পরিমাণ খুব কম হয় তাহলে সেক্ষেত্রে কৃষিকাজের অবস্থা খুবই খারাপ দিকে যাবে এবং সেটা যদি হয় তাহলে আমাদের ইকোনমির ওপরেও যথেষ্ট খারাপ ইম্প্যাক্ট পড়তে চলেছে। কারণ রুরাল এরিয়াতে যে সমস্ত সেক্টরগুলো চলে, বিশেষ করে ট্রাক্টর, বীজ, সার, এই সমস্ত সেক্টরগুলোর ওপর একটা নেতিবাচক প্রভাব পড়বে। এর সাথে সাথে পরবর্তীকালে যখন ফসল ওঠার সময় হবে সেই সময় আমরা যেটা দেখতে পাবো, যেহেতু ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের একটা ব্যাপার রয়েছে, তো সেই ক্ষেত্রে খাদ্যদ্রব্যের দামের মূল্যবৃদ্ধি একটা লক্ষ্য করা যাবে এবং রুরাল এরিয়াতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও তাদের ইনকাম যেহেতু হবে না, তাই এফএমসিজি থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের মধ্যে কিন্তু ইম্প্যাক্ট পড়তে চলেছে। সুতরাং টোটাল যে কনজামশন এরিয়া রিলেটেড যে সেগমেন্টটা, তার উপরে কিন্তু বেশ বড় রকমের প্রভাব পড়তে চলেছে এই ওয়েদার ফোরকাস্টের জন্য। তো এটা জাস্ট ফোরকাস্ট, আগামী দিনে ওয়েদার কীরকম দিকে যাচ্ছে বা কোন পর্যায়ে যাচ্ছে সেটার দিকে আমাদের নজর রাখতে হবে এবং তারপরেই আমাদের দেশের জিডিপির নেক্সট কোয়ার্টারের গ্রোথের উপরে ডিপেন্ড করেই স্টক মার্কেটে আমরা মুভমেন্ট লক্ষ্য করব।